নিজ বিভাগের কর্মচারীর হাতে খুন হয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে তার নিজ কক্ষে ছুরিকাঘাতে হত্যা করে কর্মচারী ফজলুর রহমান। পরে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ঘাতক। প্রাথমিকভাবে জানা গেছে ফজলুরকে অন্য বিভাগে বদলি করায় এই হত্যাকাণ্ড। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শাহিন আলীর তথ্য ও ছবিতে রিপোর্ট। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বুধবার বিকেল 4টার দিকে নিজ কক্ষে তাকে ছুরিকাঘাতে হত্যা করে কর্মচারী ফজলুর রহমান। এরপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে ফজলুর। ঘটনা জানাজানির পর দ্রুত ঘটনাস্থলে আসে প্রক্টোরিয়াল বডি ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ। এরপর সেখান থেকে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের নেওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বাসাও এরকম আওয়াজ আসছে, তো হুট করে দেখছি এদিকে যেতে দেখছি যে দুইটা আনসার এবং দুইটা মানুষ ম্যামের রুমের সামনে বসছে, যে রুম থেকে এরকম আওয়াজ আসতেছে। তো সাথে সাথে আওয়াজ আর পাইলাম না, যে রুম দরজার সাথে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। আমি শুধু শুনছি যে আমার ছোট ভাই ওয়াইফ রুনা সাদিয়া ইসলাম রুনা, ও হচ্ছে একটা ছেলে নাকি তাকে গলায় চাকু মারছে। মৃত পাইছো নাকি? তো আমাদের পরীক্ষাতে আমরা মৃত পাইছো নাকি? পরবর্তীতে আমরা এটা হয়েছি। হত্যাকাণ্ড নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ জানান, কি কারণে এই ঘটনা ঘটলো তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। না, আমাদের এখানে পুলিশ প্রশাসন সবাই গেছে, পুলিশের সবাই গেছে, পিবিআই গিয়েছে, সিআইডি গিয়েছে, ডিবি গিয়েছে, আমাদের পুলিশ প্রশাসনের আমাদের কুষ্টিয়ার এসপি সাহেবও গিয়েছে, সবাই গিয়েছে। এই বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছেন তারা। চলছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও। এই সবকিছু বিবেচনা করে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি আসলে কি হয়েছে। এটা যেহেতু দরজাটি ভিতরে বন্ধ ছিল, ভিতরে দুজন রক্তাক্ত ব্যক্তি, তারপরে রুমের দরজা ভেঙে আবার ভিতরে প্রবেশ তাদের, এর সাথে অন্য আরো কোনো সম্পৃক্ততা কিছু আছে কিনা এগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি। যিনি মেরেছেন আত্মহত্যা, আমরা আসলে একেবারে এই জায়গা থেকে কনক্লুশনে আসতে চাই না। হত্যার পর আত্মহত্যার চেষ্টা করা বিশ্ববিদ্যালয় কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। শরীফ আজাদ প্রীতম, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, হত্যাকাণ্ডের মূল কারণ জানা গেল কিনা এবং নিহতের পরিবার ও সহকর্মীরা কি বলছেন? এছাড়া আহত ফজলুর রহমানের শারীরিক অবস্থা এখন কেমন জানাবেন? কালকে 4টার পরে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কক্ষে, আসলে সেটি কিন্তু আসলে একটা মর্মান্তিক বলে তার আত্মীয় পরিজনরা জানাচ্ছেন। এবং আমরা গতকালকে রাত্রে হসপিটালে অবস্থান করা অবস্থায় কুষ্টিয়া পুলিশ সুপার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কিন্তু পরিদর্শন করেন। আসলে তাদের কাছে আমরা জানতে এসেছিলাম আসলে এই হত্যাকাণ্ডের মূল ঘটনাটা কি। তারা আসলে আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে তারা তদন্ত না করে কিন্তু আসলে বিস্তারিত বলতে পারবেন না, কারণ একই কক্ষে তালাবদ্ধ অবস্থায় একজনকে হত্যা করার লাশ শনাক্ত করেন এবং যে ঘাতক ফজলুর রহমান সে কিন্তু সেই কক্ষে তার নিজ গলায় নিজ হাতে ছুরি দিয়ে কিন্তু সে আত্মহত্যা করার চেষ্টা করেন। তবে আমরা কালকে কুষ্টিয়া সদর হসপিটালে ডক্টরের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন আসলে ফজলুর রহমানের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়ার বাইরেও নিয়ে যাওয়া হতে পারে, এরকম তথ্য আমাদেরকে জানিয়েছেন। তবে আসলে মূল যে তথ্য সেটি কিন্তু আসলে আমরা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু লোক বলছেন আসলে বেতন সংক্রান্ত আসলে জের, আবার অনেকে বলছেন আসলে দীর্ঘ 17 বছর চাকরি করার পরে তাকে অন্যত্র বদলি করার কারণে এটা ঘটতে পারে, এমন তথ্য আসলে আমরা বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরেছি। তবে পুলিশ সুপার মহোদয় বলছেন আসলে প্রকৃতি যে তথ্য সেটি অনুধাবন না করে আসলে এর মূল তথ্যটা বলা যাবে না, এবং কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটিও আসলে তদন্তর পরেই কিন্তু আসলে তারা বলবেন, এরকম তথ্য আমাদেরকে জানিয়েছেন। দোল্লা।
আপনাকে ধন্যবাদ শাহিন। দর্শক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হত্যাকাণ্ডের কারণ জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলী।